হ্যালো ফ্রেন্ডস, টুডে আমি যেটা ডিসকাস করতে যাচ্ছি সেটা হচ্ছে নাইপার জয়েন্ট এন্ট্রান্স এক্সামিনেশনের প্রিপারেশান স্ট্র্যাটেজি নিয়ে। ওকে, সো জিপ্যাটের প্রিপারেশান অলরেডি কভার, জিপ্যাটের এক্সাম হয়ে গেছে, জিপ্যাটের অ্যান্সার কি অলরেডি অ্যাভেলেবেল ইন দ্য পোর্টাল। ওকে, সো you should start if you are confident about qualifying GPAT examination. ওকে, সো দেখো ফিজিক্যাল কেমিস্ট্রি পার্ট থেকে আমাদের মূলত কয়েকটা চ্যাপ্টার ভেরি ইম্পর্ট্যান্ট ইন নাইপার জয়েন্ট এন্ট্রান্স এক্সামিনেশন। তার মধ্যে হচ্ছে প্রথমত সলিউশন চ্যাপ্টারটা ভেরি ইম্পর্ট্যান্ট। সলিউশন চ্যাপ্টারের এভরিথিং, স্পেশালি মোলারিটি, নর্মালিটি, দোজ আর দ্য কনসেন্ট্রেশন এক্সপ্রেশন। তারপরে আসছে আমাদের পিএইচ অ্যান্ড আদার ফ্যাক্টরস অন সলিবিলিটি। ওকে, হেন্ডারসন হেজেলবার্গ ইকুয়েশন আছে, পার্সেন্টেজ আয়নাইজেশন ক্যালকুলেশন আছে, দ্যাট ইজ ভেরি ইম্পর্ট্যান্ট। ওকে, সেটা গেল সলিউশনের ক্ষেত্রে। আর ফ্যাক্টরস অ্যাফেক্টিং সলিবিলিটি, দ্যাট ইজ টেম্পারেচার, প্রেশার, এই সমস্তগুলো আছে, সেইটাও ভেরি ইম্পর্ট্যান্ট। ওকে, সো মূলত সলিউশন চ্যাপ্টারটা ইম্পর্ট্যান্ট গেল। এরপরে আমরা চলে আসবো কাইনেটিক্স চ্যাপ্টারটা। কাইনেটিক্স চ্যাপ্টার ইজ ভেরি ইম্পর্ট্যান্ট, মানে অর্ডার অফ রিয়াকশন, যেটা হচ্ছে ফার্স্ট অর্ডার হতে পারে, জিরো অর্ডার রিয়াকশন হতে পারে, ফার্স্ট অর্ডার হতে পারে, অথবা সেকেন্ড অর্ডার। এই তিনটে অর্ডারের রিয়াকশানগুলোর যে ফর্মুলাটা এবং যে নেচারটা, মানে কনসেন্ট্রেশন, টাইমের সাথে কনসেন্ট্রেশনের কীরকম চেঞ্জ হচ্ছে, ওকে, সেই ব্যাপারটা, মানে ফার্স্ট অর্ডার মানে হচ্ছে অ্যাকচুয়ালি কী হয় ফার্স্ট, মানে কাইনেটিক্সের ক্ষেত্রে কি আমরা কনসিডার করি কি যে রিয়াকশন রেটটা কনসেন্ট্রেশন অফ রিয়াক্ট্যান্টের উপরে কীভাবে ডিপেন্ডেন্ট, তা সেটা হচ্ছে আমাদের অর্ডার অফ কাইনেটিক্স। সো অর্ডার অফ কাইনেটিক্সটা ভেরি ইম্পর্ট্যান্ট। ওকে, রেট লস আছে ওখান থেকে, তো এই পার্টটা খুব ইম্পর্ট্যান্ট, এইটা পার্টটা তোমরা পড়বে অবশ্যই। তাহলে হচ্ছে কাইনেটিক্স পার্টটা খুব ইম্পর্ট্যান্ট। আর এইদিকে আমাদের সলিউশন, আর ফার্স্টে যে চ্যাপ্টারটা আছে আমাদের ফিজিক্যাল প্রপার্টিজ, সেখান থেকে আমাদের ডাইপোল মোমেন্টের কনসেপ্টটা একটু ইম্পর্ট্যান্ট, ইন্টারমলিকুলার ফোর্স, হ্যাঁ, বিভিন্ন ফোর্স আছে যেগুলো, এবং হচ্ছে তোমার হচ্ছে ওই উইক ফোর্স যেগুলো আছে, হ্যাঁ, ডাইপোল ইন্টারাকশান, সেই সমস্তগুলো, ভ্যান ডার ওয়ালস ইন্টারাকশানস, এইগুলো হচ্ছে খুব ইম্পর্ট্যান্ট। ওকে, আচ্ছা, কোয়ালিটেটিভ প্রপার্টিজের মধ্যে অসমোটিক প্রেসারটা ইম্পর্ট্যান্ট। ওকে, আর থার্মোডাইনামিক্সের মধ্যে যেটা গিভস অ্যান্ড হেলমোজ ইকুয়েশন আছে, সেইটাও আমাদের খুব ইম্পর্ট্যান্ট। ঠিক আছে, চলো তো নেক্সট আমাদের হচ্ছে ফিজিক্যাল ফার্মাসি। সো ফিজিক্যাল ফার্মাসি থেকে যেটা মাইক্রোমেরিটিক্সের মধ্যে কতগুলো, এই পাউডার রিওলজি এবং মাইক্রোমেরিটিক্সের মধ্যে আমাদের কতগুলো আছে, ওই পার্টিকেল সাইজ ডিস্ট্রিবিউশন, আর হচ্ছে তোমার অ্যাভারেজ পার্টিকেল সাইজ নাম্বার অ্যান্ড ওয়েট ডিস্ট্রিবিউশন, পার্টিকেল নাম্বার, এখানে তোমার হচ্ছে পোরোসিটি মেজারমেন্ট, আর হচ্ছে হসনার রেশিও, তারপরে হচ্ছে তোমার ওই হসনার রেশিও আর ওই পোরোসিটি মেজারমেন্টের আরও 2-3টে যেগুলো আমাদের আছে, ভ্যালুজ বের করা যায়, যেগুলোর উপর ডিপেন্ড করে আমরা ফ্লো প্রপার্টিটা কনসিডার করতে পারি। সেই ভ্যালুসগুলো জিপ্যাটের ক্ষেত্রেও তোমাদের ইম্পর্ট্যান্ট ছিল, এবং এতেও নাইপার জয়েন্ট এন্ট্রান্সের ক্ষেত্রেও সেটা ইম্পর্ট্যান্ট। ঠিক আছে, ওই পার্টটা দেখবে। ওকে, চলো এরপরে আমাদের আসছে HLB ক্লাসিফিকেশান। ওকে, HLB ক্লাসিফিকেশান আসছে সারফেস এবং ইন্টারফেসিয়াল ফেনোমেনার মধ্যে। HLB ক্লাসিফিকেশানটা ভেরি ইম্পর্ট্যান্ট। আর HLB ক্যালকুলেশনের যে ফর্মুলাগুলো, ওকে, হাইড্রোফিলিক লিপোফিলিক ব্যালেন্সের যে ফর্মুলাগুলো, সেইগুলো খুব ইম্পর্ট্যান্ট। আচ্ছা, চলো তারপরে ভিসকোসিটি এবং রিওলজির মধ্যে যে ফর্মুলাটা আমাদের আছে, নিউটনিয়ার ফর্মুলার মধ্যে যেটা আমরা পড়ে থাকি, সেইটা আমাদের খুব ইম্পর্ট্যান্ট, এবং তার সাথে কাইনেমেটিক ভিসকোসিটি যে ফর্মুলাগুলো রয়েছে ওখানে, সেইটা ইম্পর্ট্যান্ট। আর এই ডিফারেন্সটা, সিউডোপ্লাস্টিক, ডাইল্যাটেন্ট, প্লাস্টিক, থিক্সোট্রপি, এই সমস্ত এইগুলোর মধ্যে যে ডিফারেন্সটা, মানে প্রপার্টিজের ডিফারেন্সের বেসিসে যেটার হচ্ছে নেমিংটা হয়েছে, সেই প্রপার্টিজ ডিফারেন্সটা একটুখানি আমাদের জেনে রাখতে হবে। ওকে, আচ্ছা, চলো বাফারের ক্ষেত্রে হেন্ডারসন হেজেলবার্গ ইকুয়েশন আগেই বলেছি, সেই ফর্মুলাটা আমার খুব ইম্পর্ট্যান্ট আমাদের নাইপার জয়েন্ট এন্ট্রান্সের জন্য। সলিবিলিটি চার্টটা ভেরি ইম্পর্ট্যান্ট। ওকে, তারপর ডিটেলস অতটা লাগবে না, সলিবিলিটি চার্টটা তোমরা ঠিকমতো পড়ে রাখলেই হবে। ওকে, এরপরে আসছি আমরা অর্গানিক কেমিস্ট্রির ক্ষেত্রে খুব ইম্পর্ট্যান্ট একটা পার্ট আছে, যেগুলো নেম রিয়াকশান আছে আমাদের, সেইগুলো কিন্তু খুব ইম্পর্ট্যান্ট। নেম রিয়াকশান থেকে কোশ্চেন আসে।
তোমাদের একটা জিনিস বলে রাখি, নাইপার জয়েন্ট এন্ট্রান্সের এক্সাম যেটা কন্ডাক্ট করে থাকে সেটা কিন্তু বেসিক কোশ্চেনগুলো বেশি থাকে, মানে বেসিক সায়েন্সের কোশ্চেনগুলো অনেকটা বেশি আছে। আমাদের অ্যাপ্লাইড সায়েন্স যদিও, কিন্তু তার সাথে সাথে বেসিক সায়েন্সের পার্ট যে পার্টগুলো আমাদের মানে বিফার্ম সিলেবাসে রয়েছে সেইগুলো একটুখানি ফোকাস বেশি হয়ে থাকে নাইপার জয়েন্ট এন্ট্রান্সের ক্ষেত্রে। জিপ্যাটের ক্ষেত্রে কিন্তু অ্যাপ্লাইডটাই বেশি কোশ্চেন আসে, কিন্তু একটু নাইপারে একটু আরও বেসিক কোশ্চেন, বেসিক সায়েন্সের কোশ্চেনগুলো বেশি আসে। ওকে, অ্যাসিড বেসের কনসেপ্ট অবশ্যই তোমাদের জানবে, লুইস অ্যাসিড, লুইস বেস, সেইগুলো তো আছেই কমন পার্ট। তাছাড়া আমাদের যে নেম রিয়াকশান, আমি আর ডিটেলসে এখানে অর্গ্যানিক কেমিস্ট্রির ডিটেলসে যাচ্ছি না, তোমরা যেটা করবে নেম রিয়াকশান যেগুলো আছে সেইগুলো সবকটাই পড়ার চেষ্টা করবে। নেম রিয়াকশান থেকে বেশ ভালো রকমের কোশ্চেন আসে অর্গ্যানিক কেমিস্ট্রিতে, ঠিক আছে? প্রত্যেকটা যাচ্ছি না, নেম রিয়াকশানগুলো কভার করার চেষ্টা করবে, নেম রিয়াকশান থেকে কোশ্চেন আসে। ওকে চলো, আচ্ছা স্টেরিও কেমিস্ট্রি থেকে হচ্ছে তোমার RS কনফিগারেশন, ZE কনফিগারেশন, ওকে ওই সমস্তগুলো। তারপরে হচ্ছে তোমার রেসিমিক মিক্সচারের কনসেপ্টটা, হ্যাঁ এইগুলো সিস ট্রান্সের কনসেপ্ট, ওকে সিস ট্রান্স চেন, তো এইগুলো করবে স্টেরিও কেমিস্ট্রি থেকে। আচ্ছা এই পার্টটা খুব ইম্পর্ট্যান্ট, এটা বায়োকেমিস্ট্রির মধ্যেও আসবে, কার্বোহাইড্রেট, অ্যামাইনো অ্যাসিড আর প্রোটিন, এই তিনটে কিন্তু পুরো ডিটেলসে তোমরা পড়ে রাখার চেষ্টা করবে। বায়োকেমিস্ট্রির মধ্যেও আবার আসবে, তো এইটা যতটা ক্লিয়ারলি পড়বে তোমরা কোশ্চেন বেশি অ্যাটেন্ড করতে পারবে। বিশেষ করে প্রোটিন তো ভেরি ভেরি ইম্পর্টেন্ট, পেপটাইড বন্ড, পলিপেপটাইড লিঙ্কেজ, প্রাইমারি স্ট্রাকচার, সেকেন্ডারি স্ট্রাকচার, হ্যাঁ টার্সিয়ারি স্ট্রাকচার, ওকে দিস পার্টস আর ভেরি ইম্পর্টেন্ট ফর নাইপার জয়েন্ট এন্ট্রান্স অলসো। ওকে দ্য নেক্সট ওয়ান, দ্য ফার্মাসিউটিক্যাল কেমিস্ট্রি। সো ফার্মাসিউটিক্যাল কেমিস্ট্রির আন্ডারে আমাদের চলে আসছে বিভিন্ন যে মেডিসিনাল কেমিস্ট্রি, মানে বিভিন্ন মেডিসিনাল যে প্রোডাক্ট রয়েছে, ড্রাগ রয়েছে, সেই ড্রাগের ক্লাসিফিকেশন এবং ইউজ। তো এই ক্ষেত্রে যেটা আমাদের ইম্পর্ট্যান্ট হচ্ছে হেটেরোসাইক্লিক রিং, মানে কোন রিংটা প্রেজেন্ট আছে, মানে ক্লাসিফিকেশনের ক্ষেত্রে কোন রিং প্রেজেন্ট আছে, কোন রিংয়ের বেসিসে আমরা ক্লাসিফাই করছি বিভিন্ন ড্রাগগুলোকে, সেই ব্যাপারটা তোমরা মনে রাখার চেষ্টা করবে। এই পার্টটা থেকে কোশ্চেন আসে, কিন্তু হচ্ছে তোমার সিলেবাস হিউজ, সো মেনি ড্রাগস আর দেয়ার, ওকে। সো যতটা পারবে তোমরা আয়ত্তে রাখার চেষ্টা করবে। ওই হেটেরোসাইক্লিক রিংগুলো সিনথেসিসটা না করলেও চলবে, সিনথেসিস থেকে কোশ্চেন আসে না বলবো না, কিন্তু খুব কম কোশ্চেন আসে। এবার সেটা দেখতে গেলে কিন্তু সিনথেসিস তো হিউজ আছে, সেই জন্যে তোমরা অ্যাভয়েডও করতে পারো, ঠিক আছে? তো ড্রাগের ক্ষেত্রে আমাদের হেটেরোসাইক্লিক রিংটা তোমরা অবশ্যই কভার করতে পারো। এবারে আসছি সিউটিক্স পার্টটা তোমরা একটুখানি অবশ্যই ভালো করে পড়বে, সো সিউটিক্স থেকে বেশ ভালো কোশ্চেন আসে। আচ্ছা সিউটিক্সের মধ্যে নোভেল ড্রাগ ডেলিভারি সিস্টেম, হ্যাঁ নোভেল ড্রাগ ডেলিভারি সিস্টেমের যে কনসেপ্টগুলো সেইগুলো কিন্তু খুবই খুবই ইম্পর্ট্যান্ট। নোভেল ড্রাগ ডেলিভারি সিস্টেম যা কিছু আছে, আচ্ছা নোভেল ড্রাগ ডেলিভারি সিস্টেম যেহেতু ওটা রিসার্চের বিষয় এখন। তারপর জিএমপি ক্লাসিফিকেশান, মানে কিউএ কোয়ালিটি অ্যাসিউরেন্সের ক্ষেত্রে জিএমপি ভ্যালিডেশন, কোয়ালিটি কন্ট্রোল, দ্য গুড ম্যানুফ্যাকচারিং প্র্যাকটিস, গুড ল্যাবরেটরি প্র্যাকটিস, জিএলপি, তাই তো এই সমস্তগুলো বেসিক আইডিয়াটা রাখবে। জিএলপি মানে কী পারপোজ এটা, এটার মানে এটার ইউজ কী, তারপর পাইলট প্ল্যান্ট স্কেল আপের কনসেপ্টটা পড়বে। ওকে এবারে আসছি ফার্মাকোলজির মধ্যে জেনারেল ফার্মাকোলজিতে অর্থাৎ মলিকিউলার ফার্মাকোলজি যেই পার্টটা, সেটা খুব ভালো করে পড়বে, ওটা খুব ইম্পর্ট্যান্ট। ওকে মানে ড্রাগ রিসেপ্টর বাইন্ডিং, টাইপ অফ রিসেপ্টরস, টাইপ অফ ড্রাগস, ড্রাগ রিসেপ্টর ইন্টারাকশান, হ্যাঁ রুট অফ ড্রাগ অ্যাডমিনিস্ট্রেশন, এইগুলো খুব ভালো করে পড়বে জেনারেল ফার্মাকোলজি। এরপরে যে বিভিন্ন স্পেশালাইজড সিস্টেম অনুযায়ী যে ড্রাগগুলো, মানে কার্ডিয়াক সিস্টেমে কাজ করি, সিভিএস সিস্টেমের ড্রাগগুলো পড়বে, খুব ইম্পর্ট্যান্ট সিভিএস। আর সিএনএসটাও ইম্পর্ট্যান্ট, সিএনএস ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট, ওকে। আর এর সাথে আসছে আমাদের কেমোথেরাপিটাও খুব ইম্পর্ট্যান্ট। কেমোথেরাপি, হ্যাঁ মানে তোমার হচ্ছে ওই মাইক্রোবিয়ালের এগেনস্টে যে ড্রাগগুলো, মানে অ্যান্টিবায়োটিকগুলো খুব ইম্পর্ট্যান্ট। ওকে চলো এইটুকু। এরপরে আসছি আমরা ফার্মাকগনোসির ক্ষেত্রে তোমরা যেটা করবে কোয়ালিটি ইনফ্লুয়েন্সিং অফ ক্রুড ড্রাগ, এর মধ্যে ফ্যাক্টরস ইনফ্লুয়েন্সিং কোয়ালিটি অফ ক্রুড ড্রাগ, হ্যাঁ এখানের মধ্যে পলিপ্লয়েডি কনসেপ্ট, মিউটেশনের কনসেপ্ট, বেসিক কনসেপ্টটা রাখবে শুধু, মিউটেশন, পলিপ্লয়েডি, হাইব্রিডাইজেশন অফ মেডিসিনাল প্লান্টস। ওকে এরপরে আসছি আমরা
টেস্টগুলো, হ্যাঁ, ফার্মাকোগনিসির ক্ষেত্রে টেস্ট যেইগুলো আছে, ভেরিয়াস টাইপ অফ ড্রাগের ক্ষেত্রে যে বিভিন্ন টেস্টগুলো আছে, টাইপ অফ টেস্ট, সেই টাইপ অফ টেস্টগুলো কিন্তু তোমরা কভার করার চেষ্টা করবে অবশ্যই। ওকে, চলো তাহলে নেক্সট ওয়ান হচ্ছে ফার্মাসিউটিক্যাল অ্যানালিসিস। ফার্মাসিউটিক্যাল অ্যানালিসিসে স্পেকট্রোস্কোপি, এনএমআর স্পেকট্রোস্কোপি, এমআর স্পেকট্রোস্কোপি, আর হচ্ছে আইআর, আর তার সাথে আছে ইউভি। এই চারটে খুব ভালো করে একদম ডিটেলসে পড়বে। এখান থেকে কোশ্চেন অবশ্যই ভালো, অনেকগুলো কোশ্চেন আসবেই আসবে। ওকে, চলো ফার্মাসিউটিক্যাল অ্যানালিসিস হলো। এরপরে নেক্সট আসছে আমাদের বায়োকেমিস্ট্রি। বায়োকেমিস্ট্রির মধ্যে মলিকিউলস, কার্বোহাইড্রেট, প্রোটিন, ফ্যাট, এই তিনটের মধ্যে প্রোটিনটা বেশি ইম্পর্ট্যান্ট। তারপরে কার্বোহাইড্রেটটাও একটুখানি পড়বে। বিভিন্ন যে গ্লুকোজ বিভিন্ন মনোস্যাকারাইড, ডাইস্যাকারাইড আছে, তাদের হচ্ছে গ্লাইকোসাইডিক লিঙ্কেজটা কী টাইপের সেটা খুব ইম্পর্ট্যান্ট। মানে সুক্রোজ, তার মল্টোজ, হ্যাঁ, মল্টোজ, ল্যাকটোজ, এই সমস্তগুলোর ক্ষেত্রে যে গ্লাইকোসাইডিক লিঙ্কেজটা থাকে সেইটা ভেরি ইম্পর্ট্যান্ট। প্রোটিনের স্ট্রাকচারাল চেঞ্জেস, মডিফিকেশান, তারপরে এনজাইম ইজ ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট। এনজাইম কাইনেটিক্স বিশেষ করে, এনজাইম কোফ্যাক্টার্স, মাইকেলিস মেন্টেন কনস্ট্যান্ট ইকুয়েশন উইথ ইটস ট্রান্সফরমেশন। তারপর ফ্যাক্টরস অ্যাফেক্টিং এনজাইম অ্যাকশন, এনজাইম ইনহিবিশন, কম্পারেটিভ অ্যান্ড নন কম্পারেটিভ ইনহিবিশন, আর এনজাইমের কাইনেটিক্স। ওকে, নিউক্লিক অ্যাসিড ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট, ডিটেলস অফ নিউক্লিক অ্যাসিড। চলো এরপরে আসছে আমাদের বায়োটেকনোলজি। বায়োটেকনোলজি থেকে তোমরা চলে যাবে মেনলি যেই পার্টটা তোমরা খুব ভালো করে করবে, রিকম্বিনেন্ট ডিএনএ টেকনোলজিটা ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট, এবং প্রসেস এবং অ্যাপ্লিকেশনের ডিএনএ ক্লোন, ডিএনএ ভেক্টরস, হোস্ট সেল রিকম্বিনেন্ট ওয়ার্ক, ওইগুলো। ওকে, রিকম্বিনেন্ট ডিএনএ, আরডিটি, রিকম্বিনেন্ট ডিএনএ টেকনোলজিটা খুব ভালো করে পড়বে। ট্রান্সজেনিক প্ল্যান্ট, ট্রান্সজেনিক এলিমেন্ট, অ্যানিম্যাল এবং ডাউনস্ট্রিম প্রসেসিং। ওকে, চলো মাইক্রোবায়োলজি। মাইক্রোবায়োলজিতে হচ্ছে গ্রাম নেগেটিভ, গ্রাম পজিটিভ ব্যাকটেরিয়ার এক্সাম্পল। ঠিক আছে, আর ওই আমাদের অ্যাসেপটিক যে প্রসেস, হ্যাঁ, স্টেরিলাইজেশনের প্রসেস, স্টেরিলাইজেশনের ভেরিয়াস প্রসেস রয়েছে, সেইগুলো আমাদের কভার করতে হবে। কত টেম্পারেচার লাগে, কতটা কি মানে হিউমিডিটি মেনটেন করতে হয়, সেই সমস্তগুলো স্টেরিলাইজেশনের বিভিন্ন ডিসিজ, স্টেরিলাইজেশন অ্যান্ড ডিসিজ ইনফেকশনের প্রসেসগুলো একটু ভালো করে পড়ে রাখবে। ওকে, প্যাথোফিজিওলজি। প্যাথোফিজিওলজি থেকে তোমার মেন যেটা ইনফ্লামেশন থেকে অনেক সময় কোশ্চেন আসে, ইনফ্লামেশনের প্যাথোফিজিওলজি। ঠিক আছে, ওকে, ইমিউন রেসপন্সটা ভেরি ইম্পর্ট্যান্ট। ইমিউন রেসপন্স, টাইপ অফ ইমিউন রেসপন্সেস, টি সেল মেডিয়েটেড ইমিউন রেসপন্স, তারপরে বি সেল মেডিয়েটেড, হ্যাঁ, সেল ইন্ডিপেন্ডেন্ট মানে হচ্ছে সেলুলার ইমিউনিটি, আর একটা হচ্ছে হিউমোরাল ইমিউনিটি, সেইগুলো। চলো এরপরে আসছি আমরা বায়োফার্মাসিউটিক্স অ্যান্ড ফার্মাকোকাইনেটিক্স, খুব ইম্পর্ট্যান্ট। বায়োঅ্যাভেলেবিলিটির কনসেপ্ট, তারপরে ড্রাগ অ্যাবজর্পশন, তারপর বায়ো ট্রান্সফরমেশন, এগুলো খুব ইম্পর্ট্যান্ট। আর একটা হচ্ছে তোমার ওই ফিক্স ল আছে, ফিক্স ল অফ ডিফিউশন, তারপরে হচ্ছে তোমার ওই ফিক্স ল অফ ডিফিউশন, তাছাড়া হচ্ছে ড্রাগ রিলিজ, মানে হচ্ছে তোমার হচ্ছে যে ফর্মুলেশন রয়েছে সেই ফর্মুলেশন থেকে সলিউশনে মানে জিআইটি এর মধ্যে ড্রাগ রিলিজের প্রসেসটা, সেইগুলো কাইনেটিক্সটা, বায়ো অ্যাভেলেবিলিটি, বায়ো ইকুইভ্যালেন্সের কনসেপ্ট খুব খুব জরুরি। ঠিক আছে, আচ্ছা, ক্লিনিক্যাল ফার্মাসি অ্যান্ড থেরাপিউটিক্স থেকে ড্রাগ এডিআরের কনসেপ্টটা, আর হচ্ছে ড্রাগ ইনফরমেশন সার্ভিস, ড্রাগ ইনফরমেশন সার্ভিস হচ্ছে, তারপরে হচ্ছে তোমার ড্রাগ ইনফরমেশন সার্ভিসটা পড়বে, আর হচ্ছে এই হসপিটালে যে ড্রাগ স্টোরেজ প্রসেস এবং অ্যাডভান্স ড্রাগ রিয়াকশান রিপোর্টিংয়ের প্রসেস, সেইটার কনসেপ্টটা রাখবে। এরপরে আসছি আমরা হিউম্যান অ্যানাটমি অ্যান্ড ফিজিওলজি। এর মধ্যে ব্লাড পার্টটা খুব ইম্পর্ট্যান্ট, হ্যাঁ, ব্লাড ইম্পর্ট্যান্ট। তারপরে হচ্ছে আমাদের সিভিএস থেকে এখানেও ইম্পর্ট্যান্ট খুব, কার্ডিওভাস্কুলার সিস্টেমের যাবতীয়। ওকে, ফার্মাসিউটিক্যাল ইঞ্জিনিয়ারিং। ফার্মাসিউটিক্যাল ইঞ্জিনিয়ারিং থেকে তোমার রেনল্ডস নাম্বারটা কনসেপ্টটা খুব ইম্পর্ট্যান্ট, ভিসকোসিটির কনসেপ্ট, ফ্লো প্রপার্টি। ওকে, আচ্ছা, ক্রিস্টালাইজেশনের কনসেপ্টটা রাখবে, ক্রিস্টালাইজেশনের বেসিক, নিউক্লিয়েশন স্টার্টিং, ক্রিস্টালাইজেশন প্রসেসিং, সেইগুলো। আচ্ছা, চলো ফার্মাসিউটিক্যাল ম্যানেজমেন্ট। ম্যানেজমেন্ট থেকে মেনলি ম্যানেজমেন্টের বেসিক কনসেপ্ট, ম্যানেজমেন্টের যে ভেরিয়াস টুল রয়েছে, হ্যাঁ, সেইগুলো। তারপরে প্ল্যানিং অ্যান্ড ফোরকাস্টিং,
ইনভেন্টরি ম্যানেজমেন্ট ইজ ভেরি ইম্পর্ট্যান্ট, ইনভেন্টরি ম্যানেজমেন্ট। চলো এইটুকুই মূলত ইম্পর্ট্যান্ট ফার্মাসিউটিক্যাল ম্যানেজমেন্টে। আর এই টার্মগুলো ভীষণ ইম্পর্ট্যান্ট, এই যে স্ট্যান্ডার্ড ইনস্টিটিউশনস অ্যান্ড রেগুলেটরি অথরিটিজ খুব ইম্পর্ট্যান্ট, সব কটারই বেসিক আইডিয়াটা রাখবে যে কোনটার কী পারপোজ, কোনটা হচ্ছে কী রোল পালন করে আর কি, কী রোল করে। ওকে, ফার্মাসিউটিক্যাল জুরিসপ্রুডেন্স, ফার্মাসিউটিক্যাল জুরিসপ্রুডেন্স থেকে আমাদের অ্যাক্টের কোন অ্যাক্টগুলো মানে কী পারপোজে বানানো হয়েছিল সেইগুলো একটু আইডিয়া রাখবে, বেসিক আইডিয়া রাখবে। আর এরপরে চলে আসছে জুরিসপ্রুডেন্সে খুব ইম্পর্ট্যান্ট যেগুলো শিডিউলটা, পুরো চার্টটা তোমরা মনে রাখবে, শিডিউল এ থেকে জেড পর্যন্ত, ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট। ওকে, আচ্ছা, এরপরে আসছে আমাদের ডিসপেন্সিং অ্যান্ড হসপিটাল ফার্মাসি। ডিসপেন্সিং অ্যান্ড হসপিটাল ফার্মাসিতে কম্পাউন্ডিংয়ের বেসিক আইডিয়াটা রাখবে। এটা যদিও ফিজিওটিক্সেও তোমরা পড়েছো অলরেডি, তো সেইটারই একটু বেসিক আইডিয়াটা রাখবে, কম্পাউন্ডিং এবং ডিসপেন্সিংয়ের। আচ্ছা, এরপরে আসছি আমরা রিকমেন্ডেড বুকস। তো রিকমেন্ডেড বুকসের মধ্যে দেখো অ্যাকচুয়ালি সিলেবাস হিউজ দেখতে পাচ্ছ, তোমরা অলরেডি আশা করি হ্যাবিচুয়েটেড, কারণ হচ্ছে জিপ্যাটের প্রিপারেশান তোমরা নিয়েছো, জিপ্যাটের এক্সামও দিয়েছো। এবারে নাইপারের জয়েন্ট এন্ট্রান্সের ক্ষেত্রে যেটা করবে তোমরা, অলরেডি আমি কিছু টপিকসগুলো বললাম, এই টপিকসগুলো একটু বেশি ইম্পর্ট্যান্ট। হ্যাঁ, এই টপিকসগুলো থেকে কোশ্চেন আসবেই। এবার কী হয়, হিউজ সিলেবাস থাকার ফলে অন্যান্য পার্ট থেকেও কোশ্চেন একটু দুটো করে আসবে, কিন্তু সেইগুলো আনপ্রেডিক্টেবল। হ্যাঁ, সেই পার্টগুলো তোমার যদি ফুল সিলেবাস কভার হয়ে থাকে, বেসিক আইডিয়াটা থাকে, তাহলে বাকিগুলো কোশ্চেন করতে পারো। কিন্তু যে পার্টগুলো বললাম ওইগুলো একটু ডিটেলসে পড়ে থাকলে কী হয়, ওই পার্টের কোশ্চেনগুলো অবশ্যই তুমি অ্যাটেম্প করতে পারবে, যেহেতু বেশি কোশ্চেন আসবে ওই জায়গাগুলো থেকে। ওকে, তো যে পার্টগুলোর ইম্পর্ট্যান্ট বললাম সেই পার্টগুলো তোমরা কিন্তু রেফারেন্স বইয়ে ডিটেলসে পড়ে নেওয়ার চেষ্টা করবে। যেমন সিউটিক্সের ক্ষেত্রে আমরা জানি ড্রাগ ডেলিভারি এবং টার্গেটিংয়ের ক্ষেত্রে বই আছে, সেটা। তারপর ফার্মাসিউটিক্যাল সায়েন্সের উপরে বই আছে, এর মধ্যে রেমিংটন বইটা খুব ভালো, তোমরা ফলো করতে পারো রেমিংটনে বিভিন্ন টপিক্সের জন্য। তারপর ইন্ডাস্ট্রিয়াল ফার্মাসি যেই বইটা আছে সেইটা তোমরা ফলো করতে পারো। আর একটা হচ্ছে বায়োফার্মাসিউটিক্স ফার্মাকোকাইনেটিক্সের, হ্যাঁ, ব্রহ্মাকর নামের যে বইটা আছে সেটা খুব ভালো বই। আচ্ছা, এরপরে অ্যানালিসিসের ক্ষেত্রে ফার্মাসিউটিক্যাল অ্যানালিসিসে তোমরা হচ্ছে বেসিকটুকু হচ্ছে তোমরা রবিশঙ্কর থেকে দেখতে পারো, কিন্তু ডিটেলসের জন্য একটা ফার্মাসিউটিক্যাল অ্যানালিসিসের একটা ডিটেলস বই আছে, সেই বইটা তোমরা দেখতে পারো। মার্টিনের বইটা ফলো করতে পারো, মার্টিনের বই কিন্তু মোর দ্যান ওয়ান টপিক্স বা সিলেবাসের উপরে তোমরা বই পেয়ে যাবে, ডিসকাশান পেয়ে যাবে। আচ্ছা, ফার্মাসিউটিক্যাল ডোজেজ ফর্মের জন্যে অ্যানসেলের একটা বই আছে, সেইটা তোমরা ফলো করতে পারো। ওকে, আচ্ছা, রেফারেন্স বইয়ে দেখো মরিসন অ্যান্ড বয়েডের অর্গ্যানিক কেমিস্ট্রি আছে, সেটা তোমরা কিছু সিলেক্টিভ টপিক্স বা সিলেক্টিভ রিয়াকশান মেকানিজম দেখার জন্য, কিন্তু তোমরা ওটা ফলো করতে পারো। মরিসন অ্যান্ড বয়েডের অর্গ্যানিক কেমিস্ট্রি, ওটা যে মেনলি অর্গ্যানিক কেমিস্ট্রি মরিসন অ্যান্ড বয়েডের বইটি কিন্তু অ্যাকচুয়ালি তোমার হচ্ছে ইয়েদের জন্য, বেসিক সায়েন্সের স্টুডেন্টদের জন্য, কিন্তু আমাদের যেই পার্টটুকু মানে যেই রিয়াকশানগুলো ইউজুয়ালি আমাদের দরকার পড়ছে সেইগুলো তোমরা দেখতে পারো ওখান থেকে, মরিসন অ্যান্ড বয়েড। ওকে, আচ্ছা, এরপরে আসছি আচ্ছা, ড্রাগ ডিজাইনিংয়ের উপরে একটা বই হয় কুলকার্নি অ্যান্ড বোথরাও নামের, রাইটার কুলকার্নি এবং বোথরা। তো এই ড্রাগ ডিজাইনিংয়ের বইটাও বেশ ভালো। তবে আমি যেটা মানে প্রেফার করবো বা তোমাদেরকে রিকমেন্ড করবো সেটা হচ্ছে তোমরা অলরেডি হয়তো কোনো বই ফলো করেছো, সেই বইটা থেকেই পড়ো, কোনো অসুবিধা নেই। তবে যেই পার্টগুলো বললাম সেইগুলো একটু ডিটেলসে পড়ার চেষ্টা করবে,
বাকি টপিকসগুলো তোমাদের যে টপিকসগুলো তোমাদের দখল আছে, যেগুলো অলরেডি পড়েছো, তোমরা পড়ে রেখেছো, সেইগুলো রিভাইজ করো। কারণ হচ্ছে কোশ্চেন হচ্ছে হোল সিলেবাস থেকেই এসে থাকে। এবার যেই পার্টগুলো ইম্পর্ট্যান্ট, ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট, সেইগুলো থেকে একটু বেশি কোশ্চেন আসবে, সেইগুলো একটু বেশি ফোকাস করবে। দ্যাটস অল। ওকে, তোমরা পড়ো, সিলেবাস হিউজ দেখে ভয় পাবে না। হ্যাঁ, পুরো সিলেবাস কারোই পক্ষে সম্ভব হয়ে ওঠে না কভার করা, ঠিক আছে? ওই খুব ইম্পর্ট্যান্ট পার্টগুলো একটু ভালো যাদের দখল থাকে তারাই ভালো র্যাঙ্ক করে বসবে, ঠিক আছে? তারাই ভালো র্যাঙ্ক করে নেবে, কারণ হচ্ছে বেশি মার্কস ওঠে না, তোমরা অলরেডি জানো। চলো, অল দ্য বেস্ট।